পার্সন অথবা যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে বা যার আচরণে আপনি কষ্ট পেয়েছেন তার জন্য আপনি বেশি বেশি দোয়া করুন। সুবহানাল্লাহ। এইরকমটা হয় আমাদের চলার পথে যে আমরা কেউ যদি কোনো কষ্ট দিয়ে থাকে বা কেউ যদি কোনো খারাপ আচরণ করে থাকে বা ক্ষতি করে থাকে, আমরা তার আশেপাশে যেতে চাই না, তাকে অ্যাভয়েড করে চলি। তাকে সামনাসামনি যদি দেখাও হয় তাও আমরা সালাম দেই না। এমনও দেখা যায় অনেক সময় কথা বলা বন্ধ করে দেয়। একটা তুচ্ছ ছোট্ট ইনসিডেন্ট থেকে দিনের পর দিন, মাসের পর মাস এক মুসলিমের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যেটা কিনা টোটালি ফরবিডেন। সুতরাং যখন এইরকম কোনো ব্যক্তি বা এরকম কোনো পার্সন আপনাকে কোনো কষ্ট দিবে অথবা তাদের কোনো বিহেভিয়ার আপনার কাছে অনেক খারাপ লাগবে, তখন তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যে হে আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি বারাকা দিন, তার জীবনে আপনি বারাকা দিন, তার ব্যবসায় আপনি বারাকা দিন, তার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। দেখবেন যে যখনই আপনার তার জন্য দোয়া করছেন, তার প্রতি আর অন্তরে কোনো প্রকার বিদ্বেষ বা তাকে নিয়ে অন্তরে বিভিন্ন ধরনের চিন্তা আর কখনো কাজ করবে না। এটা প্র্যাকটিক্যাল পরীক্ষিত। যখন কারো কাছ থেকে আপনি কষ্ট পাবেন, তখন আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ ওই হাদিসটা জানেন তো আপনারা সবাই, যখন কোনো মুসলিম অপর একজন মুসলিমের জন্য দোয়া করবে, ফেরেশতাগণেরা পিছন থেকে তার জন্য ঠিক সেম বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম টেকনিকও এইটা। আবার নিজের জন্য ভালো কিছু পাওয়ার জন্য একটা